চৌঠা মে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক পরিবর্তনের দিন। 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর এই ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলের পাশাপাশি বিনোদন জগতেও শুরু হয়েছে জোর চর্চা। কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, কোন নেতা পাবেন দিল্লির আস্থা, আর কোন তারকা বদলাবেন নিজের রাজনৈতিক অবস্থান। এইসব প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরে। গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে সিনেমা জগতের তারকাদের উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো। নির্বাচনী মঞ্চ থেকে মিছিল সর্বত্রই দেখা গিয়েছে টলিউডের বহু পরিচিত মুখকে। যাদের এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দেখা যেত, তাদের নিয়েই এখন সরগরম সোশ্যাল মিডিয়া। ভোটের ফল প্রকাশের পর থেকে নেটিজেনদের একাংশ কটাক্ষ করে প্রশ্ন তুলছে, এবার কি আবার পাল্টি? এই আবহে নীরবতা ভাঙলেন অভিনেতা, প্রযোজক এবং তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। ফল ঘোষণার দুদিন পর সোশ্যাল মিডিয়া একটা দীর্ঘ পোস্ট করে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের অভিনন্দন জানান তিনি। আর সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। ফেসবুক পোস্টে দেব লেখেন, বাংলায় নতুন সরকার গঠনের জনরায়ের জন্য বিজেপিকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি একান্তভাবে আশা করি এই সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এবং নিশ্চিত করবে যেন সাধারণ মানুষের কণ্ঠস্বর যথাযথভাবে শোনা যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বার্তাই এখন সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে তৃণমূলের সক্রিয় মুখ হিসেবে পরিচিত দেবের এই শুভেচ্ছা বার্তা অনেকের কাছে কেবল সৌজন্য নয়, বরং রাজনৈতিক ইঙ্গিত হিসেবেও দেখা যাচ্ছে। শুধু রাজনৈতিক শুভেচ্ছা জানিয়েই থেমে থাকেননি দেব, তিনি তার পোস্টে বাংলা চলচ্চিত্র শিল্পের প্রসঙ্গও টেনে আনেন। অভিনেতার বক্তব্য জনজীবন এবং চলচ্চিত্র জগৎ উভয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত একজন ব্যক্তি হিসেবে আমি নতুন সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই যেন তারা ঐক্য এবং শৈল্পিক স্বাধীনতার চেতনাকে বাঁচিয়ে রাখেন। এরপর আরও বিস্ফোরক মন্তব্য করেছেন দেব। তিনি লেখেন, বাংলা চলচ্চিত্র শিল্পের অভ্যন্তরে নিষেধাজ্ঞা আরোপ ও বিভাজনের যে সংস্কৃতি বিদ্যমান, তাকে চিরতরে অতীতের বিষয়বস্তুতে পরিণত করা প্রয়োজন। আর এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক, কারণ গত কয়েক বছরে টলিউডের তথাকথিত ব্যান কালচার নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছিল দেবকে। ইন্ডাস্ট্রির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব, কাজের সুযোগ নিয়ে পক্ষপাতিত্ব এবং সংগঠনের প্রভাবে এই সমস্ত বিষয় নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। বিশেষ করে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেবের সংঘাত একাধিকবার প্রকাশ্যে এসেছে। কাজ বন্ধ হয়ে যাওয়া, শিল্পীদের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা, ইন্ডাস্ট্রির ক্ষমতার রাজনীতি, এই নিয়ে তৃণমূলের ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধেই পরোক্ষে আঙুল তুলেছিলেন অভিনেতা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে দেবের সাম্প্রতিক পোস্টে সেই ক্ষোভেরই প্রতিফলন দেখা যাচ্ছে, কারণ ক্ষমতার পরিবর্তন এবং ঠিক তারপরেই তিনি যেভাবে ঐক্য, শৈল্পিক স্বাধীনতা এবং বিভাজনের সংস্কৃতি নিয়ে কথা বলেছেন, তা নিছক কাকতালীয় নয় বলেই মনে করা হচ্ছে। তবে এখানেই শেষ নয়, নিজের কেন্দ্র ঘাটালের দীর্ঘদিনের সমস্যা নিয়েও সরব হয়েছেন দেব। পোস্টে তিনি লিখেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে নতুন সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা আমি অধীর আগ্রহে প্রত্যাশা করছি, যা ঘাটালবাসীর কাছে দীর্ঘদিনের স্বপ্ন এবং একটা অপরিহার্য প্রয়োজন। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বন্যা সমস্যায় জর্জরিত এলাকার মানুষ বছরের পর বছর ধরে এই প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন, কিন্তু কেন্দ্র রাজ্য টানাপোড়েনের কারণে প্রকল্পের কাজ বারবার থমকে গিয়েছে বলে অভিযোগ। দেব তার পোস্টে আরও বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে দেখলে এটা মূলত মানুষের জীবন রক্ষা, জীবিকা সুনিশ্চিত করা এবং ঘাটালবাসীকে তাদের প্রাপ্য এক উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়ার উদ্দেশ্য। রাজনৈতিক মহলের মতে এই বক্তব্যে স্পষ্টভাবেই উন্নয়ন রাজনীতির বার্তা দিতে চেয়েছেন দেব। বিজেপি সরকারের সঙ্গে সমন্বয় রেখে নিজের কেন্দ্রের কাজ আদায় করার ইঙ্গিতও রয়েছে তার কথায়। তবে দেবের এই পোস্ট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। একাংশের দাবি, ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক হাওয়ার দিক বুঝেই অবস্থান বদলাতে চাইছেন অভিনেতা সাংসদ। বহু নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, এবার কি গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন দেব? কেউ আবার সরাসরি লিখেছেন, পাল্টি খাচ্ছেন। অন্যদিকে দেবের অনুগামীদের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাদের দাবি, একজন জনপ্রতিনিধি হিসেবে নতুন সরকারকে শুভেচ্ছা জানানোতেই কোনো ভুল নেই, বরং নিজের কেন্দ্রের উন্নয়নের স্বার্থে তিনি দায়িত্বশীল ভূমিকা নিচ্ছেন। দেবকে নিয়ে রাজনৈতিক জল্পনা অবশ্যই প্রথম নয়। অতীতেও একাধিকবার প্রশ্ন উঠেছে, তিনি আদৌ তৃণমূল কংগ্রেসের স্বচ্ছন্দ কিনা। বিশেষ করে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে পরিস্থিতি বেশ নাটকীয় হয়ে উঠেছিল।
সেই সময় ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছিলেন তিনি আর ভোটে দাঁড়াতে চান না। রাজনৈতিক চাপ, ব্যক্তিগত ক্লান্তি, ইন্ডাস্ট্রির সমস্যা, এই একাধিক কারণে সক্রিয় রাজনীতি থেকে তিনি কিছুটা দূরে থাকতে চেয়েছিলেন বলে খবর ছড়িয়েছিল। কিন্তু পরে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর অবস্থান বদলান। শেষ পর্যন্ত দলের অনুরোধে ফের নির্বাচনী লড়াইয়ে নামেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সেই সময় থেকেই দেবের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছিল। যদিও প্রকাশ্যে কখনো দল বিরোধী মন্তব্য করেননি তিনি, কিন্তু বিভিন্ন ইস্যুতে তার অবস্থান অনেক সময় দলের আনুষ্ঠানিক লাইনের সঙ্গে মেলেনি। বিশেষ করে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তিনি বরাবরই স্পষ্টভাষী। আর এবার বিজেপি ক্ষমতায় আসার পর তার এই পোস্ট নতুন করে সেই দূরত্বের জল্পনাকে উস্কে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, দেব কি শুধুই সৌজন্য দেখালেন, নাকি এর মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের বড় রাজনৈতিক সমীকরণ? কারণ বাংলার রাজনীতিতে দলবদল এখন আর নতুন কিছু নয়। গত এক দশকে একাধিক তারকা শিবির বদলেছেন। কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন, কেউ আবার বিজেপি ছেড়ে ফিরেছেন পুরনো দলে। ফলে দেবকে ঘিরে জল্পনা তৈরি হওয়াটা অস্বাভাবিক নয় বলেই মত রাজনৈতিক মহলের। তবে এখনো পর্যন্ত বিজেপির তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল কংগ্রেসও প্রকাশ্যে বিষয়টা নিয়ে মন্তব্য করতে নারাজ, যদিও দলের অন্তরে দেবের পোস্ট নিয়ে চাপা অস্বস্তি তৈরি হয়েছে বলেই সূত্রের খবর। অন্যদিকে সাধারণ মানুষের একাংশ মনে করছেন, রাজনৈতিক বিভাজনের সময়েও যদি কোনো জনপ্রতিনিধি উন্নয়ন এবং শিল্পের স্বার্থে একসঙ্গে কাজ করার বার্তা দেন, তবে তা ইতিবাচক হিসেবেই দেখা উচিত। কিন্তু রাজনীতিতে প্রতিটা শব্দের আলাদা গুরুত্ব থাকে, আর তাই দেবের এই পোস্ট এখন কেবলমাত্র একটা শুভেচ্ছা বার্তা নয়, বরং বাংলার নতুন রাজনৈতিক অধ্যায়ের সম্ভাব্য ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেকে। এখন দেখার, ভবিষ্যতে দেব তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকেন, নাকি রাজনৈতিক সমীকরণের নতুন মোড় এবং তাকে দেখা যায় অন্য কোনো শিবিরে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন চোখ রাজ্য রাজনীতির পাশাপাশি টলিউডের অন্দরেও। বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন দেব। তিনি বলছেন, আমি আন্তরিকভাবে আশা করি সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি এবং উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের কথা যেন শোনা হয় তা নিশ্চিত করবে। জনজীবন এবং চলচ্চিত্র জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত একজন হিসেবে আমি নতুন সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করব, বাংলা চলচ্চিত্র শিল্পের নিষেধাজ্ঞা এবং বিভাজনের সংস্কৃতিকে অতীতের বিষয় তুলে ঐক্য এবং শৈল্পিক স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে। চলচ্চিত্র বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয় এবং এর বিকাশ কেবল পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান এবং সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই সম্ভব। এবং একই সঙ্গে দেব বলেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান সেটা সম্পন্ন করা নিয়েও কিন্তু তিনি আবেদন জানিয়েছেন, যেটা ঘাটালবাসীর কাছে অত্যন্ত অপরিহার্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।